নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চিকেনের অনেক রেসিপি তোমরা অনেক সময়তেই ট্রাই করে থাকো। আজ আমি একটা রিকোয়েস্টেড রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। সেটা হলো একটু ডিফারেন্ট এবং ভীষণই ঘরোয়াভাবে তৈরি চিকেনের কোপ্তা কারি। আমার রিকোয়েস্ট থাকছে, একবার আমার মতন তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3 পিস মিডিয়াম সাইজের বোনলেস চিকেনের টুকরো, যা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ পেস্ট করতে হবে। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবারে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো। রসুন দিচ্ছি প্রায় 10 থেকে 12 কোয়া। 2টো ছোট আদার টুকরো দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। সামান্য একটু জল দিচ্ছি। আরও একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল। এবার দেখো, এখানে রয়েছে খানিকটা ছোলার ডাল বাটা, এই 2 মুঠোর মতন। ছোলার ডাল বাটাটা দেখো একদম টাইটভাবে বাটা হয়েছে। সুন্দর মুট করাও যাচ্ছে, কিন্তু হাতে একটুও লেগে যাচ্ছে না। বাটাটা ঠিক সেরকম হবে। অতিরিক্ত নরম বাটা কিন্তু চলবে না। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 মুঠো ছোলার ডাল বাটা। মিশিয়ে দিচ্ছি পেস্ট করা চিকেন। 1 টেবিল চামচ দিচ্ছি আদা রসুন বাটা। সামান্য লবণ দিচ্ছি। হলুদ গুঁড়ো সেটাও সামান্য দিচ্ছি। 1/2 টিস্পুন দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কসুরি মেথি সেটাও 1/2 টিস্পুন হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে কসুরি মেথি বাদ দিতে পারো, তবে দিলে কিন্তু ভালো লাগবে। আরও সুন্দর গন্ধের জন্য এবং ভালো যাতে মাখাটা হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। ভালো করে সবটা একসাথে মেখে নিতে হবে। অনেক সময় দেখবে বোনলেস চিকেনের টুকরো না খেতে চায় না, এবং পরিমাণ যদি কমও থাকে তখন এভাবে না খুব সুন্দর বানিয়ে নেওয়া যায়। এবং এই যে ছোলার ডাল বাটা দেওয়াতে কিন্তু অদ্ভুত ভালো একটা স্বাদ আসে। আর দেখো, এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হয়েছে এখনো অবধি বা হবে, সবই কিন্তু তোমার রান্নাঘরে আছে। মাখা কমপ্লিট। একটা ডোয়ের মতন হয়ে গেল। এবার এই ডো থেকে একটু একটু লেচির মতন নিয়ে আমার পছন্দ মতন শেপে গড়ে নিচ্ছি। তোমরা তোমাদের যেরকম পছন্দ গড়ে নিও। সব কটা কোপ্তা দেখো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না পুরো প্যারা? এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি সাদা তেল, চাইলে সর্ষের তেলেও করতে পারো। তেলটা কড়াইতে একটু ছড়িয়ে নিচ্ছি, গরম হওয়ার অপেক্ষা। তেল কিন্তু অতিরিক্ত গরম করা আবার চলবে না, তাহলে কোপ্তার ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। হয়তো উপর উপর ভাজা হবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, যা মোটেই কাম্য নয়। তেল যখন হালকা গরম হয়েছে তখন একটা একটা করে কোফতা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একসাথে বেশি করে কিন্তু দেবে না, কারণ ডাল রয়েছে। বেশি করে একসাথে দিয়ে দিলে একটার সঙ্গে একটা আটকে যাবে। খুন্তির সাহায্যে খুব হালকাভাবে এক পিঠ উল্টে দিচ্ছি। একদম কাঁচা ভাব তো থাকবেই না, আবার খুব কড়াভাবেও ভাজা চলবে না। এমনটাই ভাজা হবে, কারণ কারি বানানো হবে। অতিরিক্ত ভাজা হলে কিন্তু কারির টেস্ট পাবে না। যখন দেখবে সুন্দর একটা লালচে ভাব চলে আসছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন নামিয়ে নিতে হবে। দেখো, ঠিক সেরকমই হয়ে এসেছে। আমিও নামিয়ে নিচ্ছি। এই যে একইভাবে সবকটা কোফতা আমার ভেজে নামানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য প্রস্তুতি নেওয়া যাক। কড়াইয়ের এই তেলেই ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা দিচ্ছি, একটা দারচিনি ভেঙে দিয়ে দিচ্ছি, 2টো ছোট এলাচের মুখ ফাটিয়ে
তেলে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। আঁচ লো টু মিডিয়ামে রেখে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজ বা টমেটো দুটোই পেস্ট করা অবস্থায় থাকার জন্য একটু কষাতে সময় লাগবে, কারণ একটু জলীয় ভাব থাকে, জলটা টানতে একটু সময় নেয়। কিন্তু কুচিয়ে দিলে সেই ব্যাপারটা থাকে না, কিন্তু এই ক্ষেত্রে পেস্ট করাই দেবে। প্রায় মিনিট 6 মতন আমি সমস্ত মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে দেখো একটু একটু তেল ছাড়ছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ থেকে একটু বেশি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা সহ মিশ্রণটি ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দিয়ে সবটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল। 1/2 চা চামচ কাসুরি মেথি হাতে একটু ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিয়েও ভালো করে সবটা নেড়ে মিশিয়ে দিতে হবে। ফর গ্রেভি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। গরম জল বা জল যা লাগার কথা তার থেকে একটু বেশি দেওয়া হয়েছে। তার কারণ প্রথমত ডাল বাটা রয়েছে, ওদিকে রয়েছে পেস্ট করা চিকেন। যে কোনো কিছুই পেস্ট করে দিলে তারা ঝোল বা জল অনেক বেশি অ্যাবজর্ব করে নেয়, তাই এই ক্ষেত্রে জল বা ঝোল একটু বেশি রাখাই ভালো। তবে যারা একটু শুকনো রাখতে চাও তারা জল কম দিয়েও গ্রেভি ফুটতে দিলাম। এদিকে দেখো গ্রেভি ফুটে উঠেছে, আরও একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতা। কোফতা দিয়ে ঝোলের মধ্যে খুব আলতো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে এক জায়গায় লবণ থেকে না যায়। আঁচ ধিমে রেখে আরও একটু ফুটতে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সুন্দর গন্ধ আর হালকা একটা ঝাঁঝ আনার জন্য লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি। সবটা একসাথে শেষবারের মতন নেড়ে মিশিয়ে দিচ্ছি। নামানোর সময় হয়ে গেছে। আঁচ একদম হাই ফ্লেমে করে দিলাম এবং লাস্টবারের মতন ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, গ্যাস বন্ধ, রান্নাও কমপ্লিট। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। ভাত, রুটি, পরোটা, নান, পোলাও, যার সাথে তোমাদের পছন্দ খেও। আর কেমন খেয়েছো প্লিজ কমেন্ট করে একটু জানিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।